যাই রেগুলার যাই কি যাই না প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ আজকে যে তো বুঝাবে না আছে না নো আছে লাস্ট ফিনিশিং আমরা এখানে আজকে আবারও স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে এসে রাত্রে খানা খাইতেছি একসাথে বসে আমরা 3 বন্ধু এখন আপনার এখনো চলতেছে মাশাআল্লাহ। এই যে আমার স্বাস্থ্য ভাই আমার কাকা আবার আমাদেরকে মেহমানদারি করতেছে। জি ভাই এর ব্যাপারে আপনার অনুভূতি কেমন এখন? অনুভূতি খুব ভালো ভাই আসলে যে আপনি যে এখন খাবার খাচ্ছেন এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন, আপনার কাছে কেমন লাগতেছে এখন? আসলে অমৃত খাচ্ছি, মানে সব আত্মীয় স্বজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। সাক্ষাৎ করতে পেরে আজকে সারাদিন খুব ভালো কাটছে। আলহামদুলিল্লাহ। যদিও পোলাওর উপরে আছে, এখনো সাদা ভাত পাই নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক চলুক, যতদিন রিজিকে আছে খাবোই স্বাভাবিক। বেঁচে আছি যতদিন খেয়ে যাবো তত। ভিউ উপলক্ষে প্রিয় দর্শক শ্রোতা আমরা সবসময় সময় হয়ে ওঠে না আমাদের কোনো বন্ধু একসাথে যে কোনো জায়গায় বসার। তো এই চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা 3 বন্ধু আজকে 2টা দিনে চাচাতো ভাইয়ের বিয়েতে এসে খুবই এনজয় করলাম। আসলে আমরা সমবয়সী না, কিন্তু আমাদের থেকে প্রায় 7-8 বছরের বড়। প্রিয় দর্শক শ্রোতা উনি আমার থেকে বড়, উনি আমার বড় ভাই জনাব কালাম সাহেব। উনি কিন্তু ছোটকাল থেকে ঢাকাতে বেড়ে উঠেছে, লেখাপড়া এবং কি ওইখানে জব করে, খুব ভালো একটা কোম্পানিতে অনেক বড় একটা জব করে মাশাআল্লাহ, স্যালারিও খুব হাই মাশাআল্লাহ। আর ওই যে উনি আছে আমার চাচাতো ভাই, ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, পুরান ঢাকাতে উনি কাপড়ের বিজনেস করে মাশাআল্লাহ, ফুলসেলের জনাব ফারুক সাহেব। তো এই সবাই মিলে আজকে 2টা দিন এখানে খুব এনজয় করলাম। মোটামুটি আমাদের এই বিয়ে উপলক্ষে আমরা একসাথে এখানে এসে খাওয়া দাওয়া করতেছি। আশা করি সামনে যে বিয়ে আছে আর সাতবার বিয়ে আছে না, আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, আর খাবার কোনো সুযোগ আছে কিনা এটা আমার চাচাতো ভাইকে আমার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে এখানে আসার পরে আমাদের মনে আরেকটা আশা জাগলো, এই যে আমার বড় ভাই জনাব আবুল কালাম সাহেবকে নিয়ে আরেকটা ভালো বিয়ে শাদী করাইতে পারি সামনে, আগেরটার থেকে আরো একটা বেটার অবশ্যই। সবাই দোয়া করবেন, কারণ ওনাকে সবাই লাইক করে, উনি খুব হাই এডুকেটেড পারসন, খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং কি সবাই ওনাকে আমরা কদর করি, ইন্টেলিজেন্ট ম্যান এবং কি সবার সাথে মিশে মাশাআল্লাহ। তো আপনি যদি কালাম সাহেব কিছু বলতেন আমার এই আমার এখন কিছু বলার না, আমি এখন খাচ্ছি। বলেন না ভাই আসলে আপনি এখন খাবার খাচ্ছেন, আবার ওই যে আমার ভাই বলল যে আপনি মানে বিবাহের বিষয়টা এখন অবশ্যই এই বিষয়টা যদি আপনার এখন ও যদি করায়, কেউ যদি মেয়ে দেয় আমার এই বর্তমান পরিস্থিতি দেখার পর, আমি অবশ্যই আপনাকে দেবে অবশ্যই আলহামদুলিল্লাহ, আমাদের কনফিডেন্স আছে আপনাকে দেবে আলহামদুলিল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। আপনার এখন যে ব্যস্ত আছে মোটামুটি এটা দিয়ে চলবে, এই বিয়ের আয়োজনটা আমরা সেরে করতে পারবো। আজকের বিয়েতে এরকম কোনো বা টার্গেট নিছেন কিনা? মানে কাউকে দেখে আপনার পছন্দ? যতগুলো দিচ্ছি সবগুলো আমার মেয়ের বয়সী। আপনার মেয়ের বয়সী? না না, এটা তো আপনি ভুল বলতেছেন কালাম সাহেব। কিন্তু সবচেয়ে আসলে উনি সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে ওনার কোনো মেয়ে নাই। তবে দর্শকদের একটা চাহিদা আছে, এটা দর্শকরা আসলে জানতে চায় যে সবসময় ও ক্যাপ পরা কেন। জি 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 ও ক্যাপটা এটা নিয়ে কি খুলতে আপনার বলে, আপত্তি আছে? বলেন যে ক্যাপটা খুলে দর্শকরা ওর মাথাটা জি, দেখতে জি, আপনি চায়। একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দেখুক আমার এই আলহামদুলিল্লাহ পরিবেশটা ইনশাআল্লাহ অনেক দর্শক খুশি হবে। আগে এক সময় আমার খুব ভালো চুল ছিল, একবারে কোবরা চুল ছিল মাশাআল্লাহ। এটা তো এখন বাবির যন্ত্রণা নির্যাতনে, না না বাবির যন্ত্রণা না, আচ্ছা 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 আবহাওয়ার কারণে আমার চুলগুলো চলে যায় মাথা থেকে মাশাআল্লাহ। তো এই সবকিছু এই টাক মাথার কারণে ভিউ বাড়বো নিশ্চিত। টাক মাথার সমস্যা নাই, টাক মাথা তো আপনার আমরা শুনে মোটামুটি আপনারটা ওই যে দেখেন প্রিয় দর্শক শ্রোতা, আমার বড় ভাই জনাব আবুল কালাম সাহেবেরও একই হাল অবস্থা, আমারটা ফেনী আর আমার বড় পাশে একটা আরেকটা দুবাই ভাই আছে, আমরা তিনও বাইরে একই হাল অবস্থা মাশাআল্লাহ। আর এখানে আছে আমার ছোট ভাই, এই যে দুইটা ভাই আছে, সিরিয়ালে আছে। সিরিয়াল আছে, এই যে মাশাআল্লাহ রুবেল সাহেব, যে উনি বিবাহ করছে মাশাআল্লাহ। আজকে ওনার বিবাহতে এসে আমরা এখানে এনজয় করলাম। আর এখানে আছে আমার একটা ছোট ভাই, এই যে ভাই তোমার নামটা অ্যাকচুয়ালি আমি জি, তো মাওলানা সাহেব যদি আপনার পরিচয়টা যদি আপনি আমাদেরকে একটু দিতেন। তুমি যদি একটু কিছু বলো ভাইয়ের উদ্দেশ্যে, কিছু বলো না, বড় ভাইদের উদ্দেশ্যে। কিছু বলো। বড় ভাইরা অনেকদিন পর মানে বয়সী ডিফারেন্স, তারপরও যেভাবে বন্ধুদের মতো যেভাবে চলাফেরা করতেছে, এই বিষয়ে যদি তুমি কিছু একটা বলতে। কিছু বলো ছোট ভাই, বলো কিছু একটা বলো। আসসালামু আলাইকুম বলো প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় এরশাদ ভাইয়ের হ্যাঁ ফলোয়ার বৃন্দ,
মাশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সবচাইতে বড় সত্যি কথা হচ্ছে আজকে প্রোগ্রামের আজকে না, শুধু বিবাহ অনুষ্ঠানের যে কথাবার্তা শুরুর যে মাধ্যমটা আগ্দ থেকে শুরু করেন এই পর্যন্ত প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সব আত্মীয় স্বজন ছিল, সবাই আজকের প্রোগ্রাম খুব সুন্দরভাবে উপভোগ করছে। এর মধ্যে আমি সবচেয়ে বেশি যেটা মিস করেছি আমার ফুফুকে, উনি আমাদের মাঝে নেই। অনেক আশা নিয়ে তিনি ছিলেন যে আজকের প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড হবেন, কিন্তু আল্লাহ পাক চাননি, এই কারণে আমরা পারিনি। তো আল্লাহ সবাই তাআলা দোয়া করি। দর্শকবৃন্দ আমার ফুফুর জন্য দোয়া করবেন, যাতে করে ওনার আত্মার মাগফিরাত আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যে আজকের এই প্রোগ্রামে আমার আত্মীয় স্বজন যিনারা আসছেন তিনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, যিনারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞ। যে আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শেষ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা আন্তরিকবাদ জানিয়ে এখানে বিদায় নিতেছি। আমার চাচার ঘর থেকে বিবাহ উপলক্ষে আমরা এসেছিলাম, তো এখনই আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ আমাদের বাড়িতে। আমরা এটাই কামনা করি যে আমার চাচাতো ভাইয়ের ফুল ফ্যামিলিটাকে যেন আল্লাহ ভালো রাখে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গিনীর জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবনটা যেন অনেক সুখী হয়, আল্লাহ যেন ওনাদেরকে অনেক ভালো রাখে। এই বলে আমি এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করেন। আবারও দেখা হবে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ। সালাম।